আমার কাছে তার পারিশ্রমিক চাওয়ার জন্য আসছে। আসি বলল, ও আল্লাহর বান্দা, এত বছর আগে আপনার বাড়িতে কাজ করছিলাম, আপনার কাছে আমার কিছু পারিশ্রমিক পাওয়ার আছে। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, তোমার পারিশ্রমিকটা আমি যত্ন করে রেখেছি। বলে, দেন তাইলে আমার পারিশ্রমিকটা আমারে বুঝাই দেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই যে মাঠের মধ্যে ছাগলের বিশাল পাল দেখতেছ, এই পুরা পালটাই তোমার পারিশ্রমিক। সুবহানাল্লাহ, পুরা পালটাই তোমার পারিশ্রমিক। আল্লাহর বান্দা মুস্কি হেসে বলে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, মজা করতেছেন, পারিশ্রমিকের টাকা হলো এতটুকু, আর আপনি আমাকে এতগুলো ছাগলের পাল দেখায় দিচ্ছেন, মজা নিচ্ছেন নাকি? বলে, না আল্লাহর বান্দা, মজা নিচ্ছি না, তোমার পারিশ্রমিকের টাকা দিয়া বকরি কিনেছি, সেই বকরি লালন পালন করতে করতে পর্যায়ে পাল হয়েছি, সুতরাং সবগুলা তোমার। আল্লাহর এই বান্দা গোটা বকরির পালকে ডেকে ডেকে সবগুলা বকরি নিয়ে চলে গেল। মোহতারাম হাজরিন, গত জুমায় আমাদের আলোচ্য বিষয় ছিল জবানের হেফাজত। একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দামি দামি অগণিত নিয়ামত ফিটিং করে দিয়েছে। তার মধ্যে আকারে ছোট তবে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো জিহ্বা, জবান। ছোট্ট একটা মাংসের টুকরা, কিন্তু এই ছোট্ট মাংসের টুকরাটা এমন একটা জিনিস, এই ছোট্ট মাংসের টুকরার কারণে অনেকে জাহান্নামী হয়ে যায়, আবার এই ছোট্ট মাংসের টুকরার ওসিলায় অনেকে জান্নাতি হয়ে যায়। এই জবানের আল্লাহ পাক বাহ্যিকভাবে সৃষ্টিগতভাবে যেমনিভাবে জিহ্বা বা জবানকে হেফাজত করেছেন, তেমনিভাবে মুমিনদেরকেও এটার হেফাজতের নির্দেশ দিয়েছেন। যথাযথ হেফাজত করার জন্য বলেছেন। জবানের হেফাজত হয় জবানের সৎ ব্যবহারের দ্বারা, আর জবানের খেয়ানত হয় জবানের মাধ্যমে অসৎ আচরণের দ্বারা। জবানের যদি সঠিক ব্যবহার করা হয়, তাহলে সঠিক ব্যবহারের মাধ্যমে একজন মুমিন নিজেকে জান্নাতের উপযোগী হিসেবে করতে পারে। আর যদি জবানের খেয়ানত হয়, জবানের বেহুরমতি হয়, জবান দ্বারা নাজায়েজ হারাম কাজ করা হয়, তাহলে জবানের কারণে একজন মানুষ জাহান্নামী হয়। জবানের দ্বারা সঠিক কাজ করা, এটা কি? যেমন ধরুন, জবান দ্বারা সদা সর্বদা সত্য কথা বলা। সত্য কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে বলেছেন, সঠিক কথা বলার আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের গুরুত্ব তুলে ধরেছেন অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে। এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সত্য এটা নেক পুণ্যের কাজ, আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেক কাজ, পুণ্যের কাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য জবানের হক হলো, জবানের সঠিক ব্যবহার হলো জবান দিয়ে যেন মিথ্যা না বের হয়, জবান দিয়ে সদা সর্বদা সত্য উচ্চারণ হবে, সত্যের পক্ষে কথা বলা হবে।
হকের পক্ষে কথা বলা হবে, জবান দিয়ে রবের জিকির করা হবে, রবের বড়ত্বের ঘোষণা দিতে হবে, জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হবে, জবান দিয়ে অন্যের প্রশংসা হবে। আর জবানের বেঠিক ব্যবহার বা অসৎ আচরণ হলো, অসৎ ব্যবহার হলো জবান দিয়ে মিথ্যা বলা, জবান দিয়ে শিকায়েত করা, গীবত করা, জবান দিয়ে নাফরমানির বাক্য উচ্চারণ করা, জবান দিয়ে রবের বিরুদ্ধাচরণ হয় এমন কথা বলা, গীবত শিকায়েত করা, এগুলো হচ্ছে জিহ্বা অথবা জবানে অসৎ ব্যবহার। মোহতারাম হাজরিন, মিথ্যা সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, ফাজতানিবু কাওলা যুর, মিথ্যা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয়ই মিথ্যা এটা পাপাচার, পাপ গুনাহের কাজ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য জিহ্বা দিয়ে আমরা মিথ্যা বলবো না। আমাদের প্রত্যেকটা ক্ষণ, প্রতিটি মুহূর্ত এমন কাটে যে আমাদের এই জিহ্বা বা জবান গীবত থেকে খালি থাকে না, পরনিন্দা, দুশ্চর্চা, সমালোচনা থেকে খালি থাকে না, আমাদের এই জবান মিথ্যা থেকে খালি থাকে না। হাস্যরস করতে করতে আমরা কত শত মিথ্যা বলি, অথচ শরীয়ত বলেছে আপনি তামাশা মজাক করতে যাইও মিথ্যা বলতে পারবেন না। এই ধরনের অর্ডার বা অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নাই। কেউ তার বাচ্চাকে বলল বাবা এদিকে আসো, তোমার একটা জিনিস দিব, কাছে আসার পরে জিনিস দিল না, মিথ্যা হবে এটা। যদি এটা বাচ্চার সঙ্গে মজা করছে, কিন্তু মজাকের ছলে তার মিথ্যার গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলা একটা বাচ্চাকে ডাক দিছে কিছু দেওয়ার জন্য। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করতেছেন তুমি যে বাচ্চাটারে ডাক দিছো দেওয়ার জন্য কিছু, আসলে কি তোমার হাতে কিছু আছে, তারে কিছু দিবা? সে উত্তর দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমি দিব তাকে। তার মানে বোঝাতে চাচ্ছেন যে দেখছো যে যদি কিছু না দাও তাহলে এটা মিথ্যার মধ্যে পরিগণিত হবে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের জবান যেন সদা সর্বদা সত্যের উপর থাকে, রবের প্রশংসায় নিমজ্জিত থাকে, রবের গুণগানে নিমজ্জিত থাকে। আমাদের জবান দিয়ে যেন জিকির আজকার আর তাসবিহাত বের হয়, আমাদের জবান দিয়ে যেন কোরআনে কারীমের তেলাওয়াত বের হয়। আর জবান দিয়ে যদি আপসে দুই একজন, দুই তিনজন বসে অথবা চায়ের দোকানে আড্ডায় গল্প গুজবে অযাচিত কথাবার্তা বলেন, অবাস্তব কথাবার্তা বলেন, মিথ্যা শিকায়েত গীবত করেন, এই জবানের মতো দামি আল্লাহ পাকের নিয়ামতের আপনি অকৃতজ্ঞতা করেছেন, নিয়ামতের নাশকরি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুকর আদায় করে তাকে নিয়ামত আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ ওয়ালা ইন কাফারতুম, নিয়ামতের অকৃতজ্ঞতা করে, নিয়ামত পেয়ে অস্বীকার করে, তো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। হাজরিন, আসুন আমাদের জবান যেন গীবত মুক্ত হয়, ইনশাআল্লাহ বলেন। আমাদের জবান যেন শিকায়েত মুক্ত হয়, মিথ্যা মুক্ত হয়, ইনশাআল্লাহ বলেন। আমাদের জবান যেন সদা সর্বদা সত্যের উপরে থাকে, রবের জিকির আজকার, তেলাওয়াত, তাসবিহাত এবং ভালো কথার মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে সহ আপনাদেরকে সহ কবুল করেন, আমিন। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة, যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু
আর 2 রানের মধ্যবর্তী বস্তুর হেফাজত করবে। বোঝেন কথা, যে ব্যক্তি আমার জন্যে, কার জন্যে? আল্লাহর জন্যে 2 চোয়ালের মধ্যবর্তী, এক চোয়াল এটা আর এক চোয়াল এটা, এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জবান হেফাজত করে এবং 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করে, আল্লাহ বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যে তার জান্নাতের জিম্মাদারি স্বয়ং আমি রাসূলে আরবি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যেই উম্মতের জান্নাতের জিম্মাদারি স্বয়ং নবীজি নেন, তার আর কোনো চিন্তা আর পেরেশানি থাকতে পারে? জোরে বলেন। এজন্য হাজরিন, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা মানে জবান, ছোট্ট এই মাংসের টুকরা, এটাকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে যদি কেউ এই 2টা জিনিসকে হেফাজত করে তো তার জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। মুহতারাম, জবান, জবানের হেফাজত, জবানের হেফাজত করি, অযথা অযাচিতভাবে কারো পেছনে শিকায়ত করব না ইনশাআল্লাহ। আর 2 রানের মধ্যবর্তী জায়গা যত অঘটন, দুর্ঘটনা, নাফরমানি বেশিরভাগ কিন্তু এই 2 জায়গা দিয়ে হয়, ঠিক কিনা বলেন? একটা হলো এটা আর আরেকটা হলো 2 রানের মধ্যবর্তী জায়গা, ঠিক কিনা বলেন? আজকে আমার মনে হয় না এমন কোনো বাড়ি, এমন কোনো সমাজবাদ আছে যেই জায়গাতে মানুষ 100%-এর মধ্যে 100% নিজের 2 রানের জায়গাকে হেফাজত করেছে, ঠিক কিনা বলেন? ওমা কথা কয় না তারা, এটা কইতে শরম লাগে কেন? শরম লাগেনি? এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনতেছি। আশপাশের একটা এলাকায় এই এত কঠিন এই বন্যার মধ্যে এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দিরে এই 2 রানের মধ্যবর্তী জায়গার অপব্যবহারে ধরা হয়েছে, ঠিক কিনা বলেন? এই নাফরমান কত বড় জালেম, কত বড় জালেম, যেই মুহূর্তে মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য হাহাকার করতেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে প্রত্যেকে নিজ নিজ নিরাপদ স্থানে পৌঁছার জন্য হাউমাউ করতেছিল, ওই মুহূর্তে এই নাফরমান তার খাহেশাত পূরণ করার জন্য এই অপকর্মে লিপ্ত হয়েছে। এই নাফরমানকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমিন বলেন। এরা কত বড় নাফরমান হইতে পারে চিন্তা করেন। মানুষ আল্লাহকে ধরে নাকি নামাইলার, আর আল্লাহর এই যাক, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন বলেন। মোহতারাম হাজরিন, এই 2 রানের মধ্যবর্তী জায়গা কিশোর থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত মেজরিটি% মানুষ এই জায়গাকে হেফাজত করতে সক্ষম হয় না। এই জায়গার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছে, আখিরাতের লাঞ্ছনা তো অবশ্যই বাকি আছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, যারা এই জায়গাকে হেফাজত করবে তার জান্নাতের জামিনদার আমি নবী স্বয়ং হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিন নামক কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, সহিহ হাদিস। বনি ইসরায়েলের 3 ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজতের ব্যাপারে আল্লাহর ভয় তাদের মধ্যে কেমন কেমন এই উদাহরণ স্বরূপ আমি হাদিসটা টানতেছি। বনি ইসরায়েলের 3 আল্লাহর বান্দা যুবক একদা এক জায়গায় সফরে বের হয়েছে, মরুভূমি অঞ্চল। অনেক দূর চলে যাওয়ার পরে হঠাৎ মরুঝড় আরম্ভ হয়েছে। যারা প্রবাসে ছিলেন, মরুঝড় আমরা বাস্তবে দেখি নাই, যারা প্রবাসে ছিলেন তারা দেখছেন এটা কত মারাত্মক হতে পারে। এই মরুঝড়ের পরে মানুষ মারাও যায়, ঠিক কিনা বলে? মরুঝড় যখন শুরু হয়েছে, 3 আল্লাহর বান্দা আত্মরক্ষার জন্য একটা গর্তের মধ্যে যেয়ে ঢুকছে। যখনই গর্তের মধ্যে ঢুকেছে, গর্তের মুখে বিশাল এক পাথর এসে পড়ে গর্তের যে বের হওয়ার রাস্তা বা ঢোকার রাস্তা, পুরা মুখটা বন্ধ হয়ে গেছে। এখন মরুঝড় বন্ধ হয়ে গেছে, বের হতে যাইয়া দেখে যে এই কাণ্ড। এখন এমন এক বিশাল পাথর
তিনজনে মিলিলে যদি 10 জন হয় সরানো সম্ভব না। তাহলে এই মুহূর্তে আল্লাহর এই 3 বান্দাকে যদি আল্লাহ আসমানি নুসরত সাহায্য না করেন, তারা এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব? জোরে বলেন। কারণ মরুভূমির মাইলকে মাইল অঞ্চলে জনমানব বলতে কেউ নাই। বাঁচাবে কে? একমাত্র রব ছাড়া আর কোনো উপায়। আমার ভাইয়েরাম, 3 জন আল্লাহর বান্দা মশওয়ারায় বসেছে, পরামর্শে বসেছে কি করা যায়। এমন কঠিন বিপদ থেকে দুনিয়ার কেউ আমাদেরকে উদ্ধার করা সম্ভব হবে না। একমাত্র আমাদের রব যদি উদ্ধার করেন তাহলেই মুক্তি পাওয়া সম্ভব। কিভাবে রবের কাছে মুক্তি চাওয়া হবে? পরামর্শ নেওয়া হলো। এক একজন করে 3 জনে পরামর্শ দিল, আসো আমরা আমাদের জীবনে এমন একটা নেক আমলকে সামনে রেখে আমাদের রবের কাছে আমরা দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো আর রবের কাছে দরখাস্ত করব, যেই নেক আমলটা শুধুমাত্র একমাত্র আমরা আমাদের রবের ভয়ে অথবা রবের সন্তুষ্টির জন্য করেছিলাম। এমন একটা ইবাদত, লোক দেখা, আমার আপনার মতো লোক দেখানো ইবাদত না। মসজিদে একদম বলো সিজদা, আর বাড়িতে হইলো 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। কিন্তু মসজিদে আসলে 5, 6, 7, 8 মিনিটও লাগে। তাইলে বোঝা গেল এই লোকের মসজিদে এসে দীর্ঘক্ষণ সময় লাগানো আর বাড়িতে সব সময় নামাজ পড়া, এটা কি আল্লাহর জন্য হয়েছে? চিল্লায় বলেন, কার জন্য? আল্লাহর জন্য হয়েছে। এটা মানুষকে দেখানোর জন্য। কথা বুঝিও কয় হা, না বুঝিও কয় হা। কথা বুঝবে নাকি? কল্লা ডুলান কিনলে এমনি করে আল্লাহর জন্য নিয়েছে। এতে মসজিদে 4 রাকাতে 6-7 মিনিট লাগাইলো, ঘরে নামাজ পড়তে যায় 2 মিনিট লাগাইলো 4 রাকাতে। তাইলে এদের কোনোটা আল্লাহর জন্য হয় নাই, ঠিক কিনা বলেন? এই লোকের নামাজই আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর এই বান্দারা পরামর্শ করেছে এমন ইবাদত হবে যেই ইবাদতটা শুধুমাত্র একমাত্র আমাদের রবের জন্য আমরা করেছিলাম, রবের সন্তুষ্টির জন্য করেছিলাম। এমন ইবাদত একটা একটা করে 3 জনের 3টে ইবাদত কি সামনে রেখে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খালেস ইবাদতগুলোর উসিলায় এই কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার পালা শুরু হয়েছে। প্রথমে এক আল্লাহর বান্দা হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ মা ঘরে জীবিত, আমি গোশতের ব্যবসা করি, গোশতের ব্যবসা, সারাদিন কসাইয়ের কাজ করে ব্যবসা করে আসার পরে রাত্রিবেলা এসে আমার মাকে গোশতের টুকরা রান্না করে আমি খাওয়াই, তারপরে ঘুমাই। একদা গোশত নিয়ে এসে আমি রান্না করে আমার মায়ের ঘরে গিয়ে দেখি আমার মা ঘুমায় পড়েছে, আমার মা ঘুমায় পড়েছে। এজন্য গোশত নিয়ে অপেক্ষা করলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার মা জাগ্রত হলো না। এদিকে আমার ছোট ছোট বাচ্চাগুলা গোশত খাওয়ার জন্য হাহাকার করতেছে। আমার স্ত্রীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। কিন্তু আমার নিয়ম হলো গোশত রান্না করার পরে আগে আমি আমার মায়ের মুখে তুলে দিতাম, তারপরে আমরা স্বামী স্ত্রী আর বাচ্চারা খাইতাম। ওই দিন মা যখন ঘুমন্ত, মার ঘুমে ডিস্টার্ব হবে এজন্য জাগাই না। মা যদি স্বেচ্ছায় জাগে তাইলে খাওয়াবো। মাও উঠলেন না, বাচ্চাদেরকেও খাওয়ানো হলো না, স্বামী স্ত্রীও খাইলাম না, পুরা রাত কেটে গেছে। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই ছোট্ট একটা নেক কাজের উসিলায় আজকে এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও। আমার ভাইরা, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তখন পাথর একটু সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর একটু সরে গেছে, তবে এই ফাঁক দিয়ে মানুষ বের হওয়া সম্ভব না। বন্ধুগণ আমার, দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছি, রব্বুল আলামিন, আমার বাড়িতে একদিন কাজ করার জন্য কয়েকজন লোক রাখা হয়েছে। কাজ শেষে 2-1 জনের
কাজের পারিশ্রমিক দিয়েছি, একজন আল্লাহর বান্দা তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি তার এই পারিশ্রমিকের টাকাটা ভাঙি নাই, আমি তার এই টাকাটা কাজে লাগিয়েছি। আমার খেয়াল হলো কখনো যদি সে কোনোদিন আসে, তার এই পারিশ্রমিকের টাকাটা তাকে বুঝাইয়া দিব। এই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম, ওই বকরি লালন পালন করতে করতে কয়েক বছরে বকরির একটা পাল হয়ে গেছে। অনেক বছর পরে আল্লাহর সেই বান্দা আমার কাছে তার পারিশ্রমিক চাওয়ার জন্য আসছে। আসি বলল, ও আল্লাহর বান্দা, এত বছর আগে আপনার বাড়িতে কাজ করছিলাম, আপনার কাছে আমার কিছু পারিশ্রমিক পাওয়ার আছে। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, তোমার পারিশ্রমিকটা আমি যত্ন করে রেখেছি। বলে, দেন তাইলে আমার পারিশ্রমিকটা আমারে বুঝাই দেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই যে মাঠের মধ্যে ছাগলের বিশাল পাল দেখতেছ, এই পুরা পালটাই তোমার পারিশ্রমিক। সুবহানাল্লাহ, পুরা পালটাই তোমার পারিশ্রমিক। আল্লাহর বান্দা মুস্কি হেসে বলে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, মজা করতেছেন, পারিশ্রমিকের টাকা হলো এতটুকু, আর আপনি আমাকে এতগুলো ছাগলের পাল দেখায় দিচ্ছেন, মজা নিচ্ছেন নাকি? বলে, না আল্লাহর বান্দা, মজা নিচ্ছি না, তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে বকরি কিনেছি, সেই বকরি লালন পালন করতে করতে পর্যায়ে পাল হয়েছি, সুতরাং সবগুলা তোমার। আল্লাহর এই বান্দা গোটা বকরির পালকে ডেকে ডেকে সবগুলা বকরি নিয়ে চলে গেল। আল্লাহর ওই নেককার বান্দা বলতেছে দোয়ার মধ্যে, রব্ব, ওই আল্লাহর বান্দা এত বড় বকরির পাল থেকে আমার জন্য একটা বকরিও রাখে নাই, সবগুলা বকরি নিয়ে গেছে। আমার মনে আমি সামান্যতম কষ্ট পাই নাই, কারণ তার পারিশ্রমিক তারে দিছি। আল্লাহ সেদিনের এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদ থেকে ওই নেক আমলের উসিলায় আমাদেরকে নাজাত দান করো। আল্লাহর হুকুম। ইমাম নববী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু দূরে সরে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর পরেও মানুষ বের হওয়া সম্ভব না, আরেকটু সরতে হবে। এবার তৃতীয় আল্লাহর বান্দা হাত তুলছে। আমার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কথাটা খেয়াল করেন। তৃতীয় আল্লাহর বান্দা দুহাত তুলে চোখের পানিটা ছেড়ে দিয়েছে জার জার করে, রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ গো, যৌবন কালে আমার এক চাচাতো বোন ছিল পরমা সুন্দরী, আমি তারে ভালোবাসতাম, তার প্রেমে আসক্ত ছিলাম, সুযোগ খুঁজতাম কখন আমার এই চাচাতো বোনকে আমার মতো করে ব্যবহার করতে পারবো। আমি কখনো সুযোগ পাই নাই। সে অনেক মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, কখনো আমার দিকে তাকাইতো না, আমার সামনেও আসতো না, কিন্তু আমার ভিতরে সব সময় তার ব্যাপারে খাহেশ। ওগো আল্লাহর বান্দা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে হঠাৎ, খাবার নাই, পানি নাই, কারো ঘরে কারো চুলা জ্বলে না। ওই আল্লাহর বান্দি আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে এসেছে, ভাই যদি একটু খাবার দিয়ে সহযোগিতা করতা। কয়েকদিন পর্যন্ত পেটে খানা নাই, চুলায় আগুন নাই, ও আমার ভাই একটু যদি খাবার দিতা। আমি আমার চাচাতো বোনকে ডাক দিয়া বললাম, খাবার দিব একটা শর্তে। কি শর্ত? আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার সঙ্গে একটি রাত যাপন করতে হবে, যদি এই শর্ত মানো তাহলে খাবার দিব। খাবারের ভয়ে, খাবারের কারণে, বুঝেন তো অভাবের অবস্থা, বুঝেন তো অভাবের কারণে, খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আল্লাহর বান্দি রাজি হয়ে গেছে, খাবার দিয়েছে। রাত্রিবেলা নির্জন কক্ষে যখন দুইজন আল্লাহর বান্দি একই বিছানায় একত্রিত হয়েছে, আল্লাহর এই বান্দা যখন ওই আল্লাহর বান্দির দিকে অগ্রসর হতে যাবে, এমন সময় আল্লাহর বাদী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কি তোমার মধ্যে নাই? এই কাজটা করলে কাল কিয়ামতের ময়দানে কেমনে রবের সামনে দাঁড়াইবা?
ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় একটু দেখো, আল্লাহর ভয়টা নিজের মধ্যে আনো। আল্লাহর এই বান্দা বলেন, রব গো, আমার চাচাতো বোন যখন চিৎকার মেরে বলেছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, কথাটা বলার দেরি আমার চাচাতো বোনের কামরা থেকে দৌড় দিয়ে বের হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। দৌড় দিয়ে বের হইতে দেরি হয় নাই। ও রব, চাচাতো বোনের ব্যাপারে এত দুর্বলতা থাকার পরেও চাচাতো বোন যখন তোমার ভয়ের কথা বলেছে, একমাত্র তোমার ভয়ে সেদিন চাচাতো বোনের ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। ও রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার জন্য হয়, আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী লেখেন, সাথে সাথে পাথরটা দূরে ছিটকে পড়ে গেছে, বের হয়ে গেছে। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ বলেন, কেউ যদি 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানকে হেফাজত করে, তো আমি রাসূলুল্লাহ স্বয়ং তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। যারা করছেন আগে তওবা করেন, কাঁদেন কাঁদেন, আর বাকিদেরকে আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জবান আর আমাদের লজ্জাস্থান এই 2টা জায়গাকে সার্বক্ষণিক মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত রাখার তৌফিক দান করেন। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।